ঢেলে সাজানো হচ্ছে ভ্যাট ও কাস্টমস বিভাগের গোয়েন্দা সংস্থা দুটিকে, যোগ হচ্ছে ডগ স্কোয়াড, স্ক্যানার সহ আধুনিক যন্ত্রপাতি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যাট ও শুল্ক গোয়েন্দা সংস্থার জনবল বাড়াতে সংশোধন হচ্ছে সাংগঠনিক কাঠামো। চোরাচালান, অর্থ পাচার ও ক্ষতিকর পণ্যের প্রবেশ ঠেকাতে কাজ করে এনবিআরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। স্থল, বিমান ও সমুদ্র বন্দরের পাশাপাশি সারা দেশেই কাজ করে এই সংস্থা। কিন্তু চোরাচালান ও অর্থ পাচারের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন হয়নি সংস্থাটির। কর্মকর্তারা জানান, পর্যাপ্ত জনবলের অভাবে পড়তে হচ্ছে নানা সমস্যায়। নেই বডি স্ক্যানার, স্বল্পতা রয়েছে ক্ষতিকর রাসায়নিক স্ক্যান যন্ত্রেরও। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বিশেষ ব্যবস্থাও নেই। রাখার জায়গা না থাকায় জব্দ গাড়ি নিয়েও বিপাকে আছে সংস্থাটি। ফিক্সড কন্টেনার স্ক্যানার দিচ্ছি, মোবাইল কন্টেনার স্ক্যানার দিচ্ছি, এবং আমরা আপনার এই যে 3টা এয়ারপোর্ট রয়েছে, এই 3টা এয়ারপোর্টে আমরা আপনার স্ক্যানিং মেশিন যেগুলো দরকার, বডি স্ক্যানার, আপনার ব্যাগেজ স্ক্যানার, এগুলো বসাতে যাচ্ছি। একই সাথে আমরা ডগ স্কোয়াড চালু করতে যাচ্ছি। এদিকে সারা দেশে তৎপর রয়েছে ভ্যাট গোয়েন্দা, কিন্তু জনবল সংকটের কারণে লক্ষ্যের অর্ধেক কাজও করতে পারছে না সংস্থাটি। রয়েছে আধুনিক প্রযুক্তির অভাবও। এ বাহিনীর আধুনিকায়নের প্রস্তাব মন্ত্রণালয়ে আটকে আছে দীর্ঘদিন। শুল্ক গোয়েন্দার সাথে ভ্যাট গোয়েন্দা এগুলোকে সব কয়টাকে আমরা আরও সক্ষম করার জন্য আমরা আপনার অর্গানোগ্রামে চেঞ্জ আনছি। একই সাথে আমরা এক্সপানশনের বিষয় নিয়েও আমরা আপনার এনবিআরের চেয়ারম্যান মহোদয়, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, তাদের সাথে কথা বলছি। জনবল ও প্রযুক্তির পাশাপাশি কর্মকর্তাদের প্রশিক্ষণে একটি ইনস্টিটিউটও দরকার মনে করছে এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।